আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অফ পেজ এসইও। সেটা বলার আগে একটা দুঃখ মানে মানে একটা দুঃখের বিষয় শেয়ার করি। এই ওয়েবসাইটে আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ছিল, এটা তো আপনাদেরকে লাইভে প্রথম ক্লাস থেকে প্রায় সবগুলো ক্লাসে লাস্ট প্রথমের দিকে দেখানো হয়েছে। দুঃখের বিষয় হলো এই অ্যাডসেন্সটা আমি ডিলিট করে দিছি। প্রায় $25 আর্নিং সহকারে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে দিছি। এর কারণ হচ্ছে একটা বড় ধরনের মিস্টেক আমার দ্বারা হয়ে যায়। আমি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন কোনো একটা কারণবশত আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট না করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, মানে অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এখন এই অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মানে ক্রিয়েট করার ফলে যখন আপনার হচ্ছে পিন ভেরিফিকেশন করা লাগতেছিল, তখন হচ্ছে আমার আমার একটা কার্ডও তারা নিচ্ছে না আর কি। মানে আমারটা দিয়ে না, এটা আমার একটা অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। আমার ফ্যামিলি প্রায় 5 জন মেম্বারের 5টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে। তো যার নামে করছি এই বর্তমানটা, এটা আমার বাবার নামে করছি এটা। তো ওনার আপনার হচ্ছে বিজনেস ট্যাক্স ইনফরমেশন এই সকল কাগজ দিয়েও আমি সেটা ভেরিফাই করতে পারিনি, যার কারণে আমি অ্যাডসেন্সটা ডিলিট করে দিছি। হ্যাঁ, আপনাদেরকে আমি লাইভে দেখাই। এই হচ্ছে আমাদের সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, আপনারা দেখেন আমাদের এই হচ্ছে সেই অ্যাডসেন্সটা। এটাতে দেখবেন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করা ছিল কিন্তু, হ্যাঁ এটা তো আপনাদেরকে লাইভেই দেখাইছিলাম। তো এই হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা আবার আমি রিঅ্যাপ্লাই করছি অ্যাপ্রুভালের জন্য, ঠিক আছে। এর কারণটা আমি আপনাদেরকে বলি। আমাদের যে পেমেন্ট মেথড ছিল, দেখেন এই যে পেমেন্ট যেটা ছিল, পেমেন্টের যে ইনফরমেশনটা, এই দেখেন এখানে লেখা আছে ইওর পেমেন্ট অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড, ইউ ক্যান নট ক্যান নট ওপেন এ নিউ অ্যাকাউন্ট পেমেন্ট অ্যাকাউন্ট ফর 20 days আফটার ক্লোজিং ইট। মানে 20 days পরে আমাকে আসলে নতুন করে পেমেন্ট একটা মেথড এখানে পেমেন্ট ইনফরমেশন বা পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এখানে। হ্যাঁ, কারণ আমি গতকালকে ওটা ডিলিট করে দিছি, ঠিক আছে। তো যে ব্যালেন্সটা ছিল এই ব্যালেন্সটা সহকারে, ওই জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি কি অ্যাকাউন্ট করতেছেন। অর্গানাইজেশন অ্যাকাউন্টে আপনার এই ফেস ভেরিফিকেশন শুধু দিলে হয় না, আরো ইনফরমেশন শেয়ার করতে হয়, কারণ বিজনেসের ডকুমেন্ট শেয়ার করতে হয়, ঠিক আছে। তো এটা আমার মিস্টেক হয়েছিল, আমি এটা আসলে ফলোই করি নাই, ঠিক আছে। ওই যে ওভার কনফিডেন্ট থাকলে যা হয়, ঠিক আছে। হাতিরও পা পিছলে একটা কথা আছে না, তো সেই কাহিনীটাই ঘটে গেছে। আচ্ছা, আমাদের আজকের মেইন টপিকে আমরা চলে যাই। আচ্ছা, আজকের বিষয়টা হলো অফ পেজ এসইও। হ্যাঁ, আপনারা, আমি তো আপনাদেরকে ইন্টারনাল লিঙ্কিং বুঝাইছি। ইন্টারনাল মানে কি, ভেতরে, আর এক্সটার্নাল মানে বাহিরের। তো সেরকম অন পেজ এসইও কি ছিল, যে এই ওয়েবসাইটটা সাজানো, কন্টেন্ট সাজানো, কন্টেন্টের সুন্দরভাবে অপটিমাইজ করা, এটাকে বুঝাইছে। এখন অন পেজ এটা। অফ পেজ কি? অফ পেজ হচ্ছে এক প্রকার, আমি সহজভাবে আপনাদেরকে বলি, আমি কিন্তু কোনো ধরনের ওই যে জটিল কঠিন শব্দ ব্যবহার করে আপনাদেরকে বুঝাতে চাই না। আমি চাই যে আপনারা যেহেতু নতুন, এখানে প্রায় বেশিরভাগ পিপল এখানে হচ্ছেন আপনারা নতুন, তো তাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি একবারে সহজবোধ্য ভাবে কথা বলি, ঠিক আছে। সেটা কি, কেন আমার কথা কি শোনা যায় না? আপনারা একটু মিটিং এর চ্যাট বক্সে বলেন তো। আমি তো, ও, স্ক্রিন শেয়ার করা হয় না, আচ্ছা 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 আচ্ছা, সরি। আচ্ছা, ওগুলো তো দেখার ইম্পর্টেন্ট বিষয় ছিল না, তারপর আমি আরেকবার একটু দেখাই। যেহেতু এটা আমি বলছি আপনারা শুনেন নাই, যদিও রেকর্ডের ভেতরে তো ওগুলো আছে। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড যেহেতু করতেছি, স্ক্রিন রেকর্ডে তো ক্লাসের ভেতরে সবগুলো আছে। আচ্ছা, এখন দেখেন এই যে আমার পেমেন্ট অ্যাকাউন্ট দেখছেন, এটা আমি ক্লোজ করে দিয়েছি গতকালকে। 21 দিন পর আমি আরেকটা পেমেন্ট মেথড, যে ব্যালেন্স ছিল ওগুলো সব চলে গেছে, ওগুলা আশা করি লাভ নাই, ওটা চলে গেছে। আবার নতুন করে আবার আমার ওই সেম ওয়েবসাইট আমার আবার অ্যাপ্লাই করা লাগছে গতকালকে। হ্যাঁ, আবার অ্যাপ্লাই করে দিছি, দেখা যাক ডিজ অ্যাপ্রুভ করে কিনা। অ্যাপ্রুভ করে এটা আপনাদের রেজাল্ট তো দিয়ে দিব, ঠিক আছে। তো এই জন্য অ্যাকাউন্ট করার সময় এখানে দেখবেন অবশ্যই পেমেন্ট যে অপশনটা থাকবে, ওই ক্রিয়েট করার সময় ওখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অ্যাডসেন্স যখন আপনি অ্যাপ্লাই করবেন, এর জন্য কারো অভিজ্ঞ কারো ছাড়া, না জানলে অভিজ্ঞ কারোর কাছ থেকে হেল্প নিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা মেইন বিষয়ে যাই। এখন আমরা অন পেজ সম্পর্কে কথা বলছিলাম। অন পেজ মানে কি, একটা ওয়েবসাইটের ভেতরের অংশ, মানে সাজানো গোছানো করানো, হ্যাঁ, অপটিমাইজ করে কন্টেন্ট লেখা। এখন অফ পেজ বিষয়টা কি? অফ পেজ মানে হচ্ছে একবারে সহজ ভাষায় যদি বলি আমি, ট্রাস্ট স্কোর, ট্রাস্ট মানুষের ট্রাস্ট গ্রহণ করা। যেমন ধরেন, আমার এটা একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইট এটা। এখন আমি যদি আমার ওয়েবসাইটের কোনো কন্টেন্টের ভিতরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক ঢুকাই দিই, সেটা কি লিঙ্ক হোক সেটা পরবর্তী বিষয়, আমরা পরবর্তীতে ডিপলি সেটা শুনবো একটু পর। বাট মেইন বিষয় কি, আপনি যখন কন্টেন্ট লিখতেছেন, এই আপনার ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে বা আপনার ওয়েবসাইটের কোনো একটা অংশে যদি আপনি আমার ওয়েবসাইটের লিঙ্ক ঢুকাই দেন, বা আমার যে ওয়েবসাইটটা এখন দেখতেছেন এখানে যদি আমি কোনো কন্টেন্টের ভিতরে আপনার যে ডোমেইন লিঙ্ক আছে বা একটা পোস্টের লিঙ্ক আছে সেটা যদি আমি ঢুকাই দেই, যেটা আমরা করি প্রত্যেকটা কন্টেন্টে, আমরা কি করি, চাইলেও না চাইলেও অন্যকে দেই না, একটা একটা এক্সটার্নাল লিঙ্কিং দেই না,
যেটা ইন্টারনাল ওটা তো আপনার নিজের, এক্সটার্নাল যারা দেয় না। তো যখন আপনি এক্সটার্নাল লিঙ্কটা কাউকে দেন, এই কন্টেন্টের ভিতর দেন, সে কিন্তু অটোমেটিক একটা ব্যাকলিঙ্ক পেয়ে যায়। হ্যাঁ, ব্যাকলিঙ্ক মানে এটা এক ধরনের ব্যাকআপ পাওয়ার। যখন আপনি ধরেন আমি আমার এই ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ঢুকাই দেয়, তাহলে গুগল এটার মাধ্যমে আপনাকে একটা ট্রাস্ট স্কোর দিবে। কি রকম ট্রাস্ট স্কোর? ধরেন আপনার ওয়েবসাইটটা যদি খারাপ হইতো, আপনার ওয়েবসাইটটা যদি ভালো হইতো, খারাপ হইতো, তাহলে কিন্তু আমি আমার ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইটটা দিতাম না। তো আমি যেহেতু আপনাদেরকে আহ, আমার ওয়েবসাইটের ভেতরে লিঙ্ক আপ করার সুযোগ দিচ্ছি, বা আমি নিজেই অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ এইটার মাধ্যমে গুগল বুঝতে পারবে যে হ্যাঁ, যে ওয়েবসাইটটা ঢুকানো হচ্ছে ওটা একটা ভালো ওয়েবসাইট। এই যে আমি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই কন্টেন্টের ভিতরে ঢুকাইলাম, বা আমার ওয়েবসাইটে ঢুকাইতে দিলাম, বা ঢুকাই দিলাম, যেটাকে বলা হয় লিঙ্ক আপ বা লিঙ্ক বিল্ডিং। যার ফলে গুগল থেকে আপনি একটা ট্রাস্ট স্কোর পাবেন এবং আপনার র্যাঙ্ক বাড়বে, ডিএপি এর বাড়বে। ঠিক আছে, এই হলো মূলত বিষয়টা, সহজ ভাষায় এইটাই, এটা ছাড়া আর কিছু না। তাহলে আপনি আপনার একটি ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লিখছেন সুন্দর, ইমেজ সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু যদি আপনি অফ পেজ এসইও না করেন, তাহলে আপনি কখনো র্যাঙ্ক করতে পারবেন না। কেন? এই বিষয়টা কেন আমি আপনাদেরকে বলি। ধরেন একটা বিষয় কি, কালেক্ট ব্রাউল স্টার্স অ্যাডভান্স গাইড, এই সেম টপিক নিয়ে আপনার মতো আমার মতো হাজার হাজার পাবলিক কি কন্টেন্ট লিখছে কি লিখছে না। ধরেন আমিও যত ওয়ার্ডের লিখছি, আপনিও তত ওয়ার্ডের লিখছেন, এরকম 100 জন তত ওয়ার্ডেরই লিখছি। তো আমাকে কেমনে দিবে আগে র্যাঙ্কিং? আপনাকে কেমনে দিবে গুগল? তো এই জিনিসটা মূলত আপনাদেরকে বুঝতে হবে যে র্যাঙ্কিংটা যে দিচ্ছে, এই র্যাঙ্কিংটা অবশ্যই অবশ্যই আপনার এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। ধরেন আপনি এই কন্টেন্টটা যদি ব্যাকলিঙ্ক করতে পারেন বেশি, যেটাকে বলা লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং মানে কি? ধরেন এইটা আমার এই কন্টেন্টের লিঙ্ক, এখন আমার বন্ধুর সাইট আছে 5টা, আমি যদি ওনারে বলি যে তোমার এই 5টা ওয়েবসাইটে আমার এই লিঙ্কটা ঢুকাই দাও, এই লিঙ্কটা ঢুকাই দাও, তাহলে কি হবে বলেন? এই কন্টেন্টটা র্যাঙ্ক করবে। কেন এই কন্টেন্টটা র্যাঙ্ক করবে? যখন এই লিঙ্কটা তার ওই ওয়েবসাইটগুলোতে সে ঢুকাই দিবে, তখন কি হবে, এই ইউআরএল যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার একটা অথরিটি স্কোর থাকে। ঠিক আছে, আপনি অথরিটি স্কোর চেক করার জন্য আমি আপনাদেরকে একটা সাইট অলরেডি বলে দিছি, কুলকি পয়েন্ট। কালকে একটা ভিডিও দিছি, কালকে না আজকে আমার মনে নেই সঠিক, রাতের বেলা মনে হয় দিছিলাম, বা যে কোনো সময়। সেটা হলো যে আপনার গ্রুপ বাই সার্ভিস রিলেটেড। সেখান থেকে আপনারা চাইলে মাত্র 300 টাকা দিয়ে 3টা টুল আপনারা কিনে নিতে পারেন 1 মাসের জন্য। সেখান থেকে আপনারা ওই টুলের মাধ্যমে কিন্তু কিওয়ার্ড রিসার্চের যে টুলটা আছে ওটার মাধ্যমে দেখতে পারবেন আপনার ডোমেন অথরিটি কত, এই লিঙ্কটার অথরিটি স্কোর কত, আপনার ডোমেনের অথরিটি স্কোর কত, এগুলা ভিডিও আস্তে আস্তে আসবে। ঠিক আছে, তো যত যত বেশি সাইটের ভেতরে আপনি আপনার এই কন্টেন্টের লিঙ্কটা ঢুকাইতে পারেন, তত বেশি এই কন্টেন্টটা র্যাঙ্ক করবে। দেখেন, আপনি যদি নির্দিষ্ট কোনো কন্টেন্টের লিঙ্ক মানুষের সাইটে ঢুকাই দিতে পারেন, তখন ওই কন্টেন্টটা শুধুমাত্র র্যাঙ্ক করবে। ঠিক আছে, আর যখন আপনি সরাসরি ডোমেনটার উপরে আপনি হচ্ছে ব্যাকলিঙ্ক করবেন, অর্থাৎ যদি আপনার কোনো বন্ধুর ওয়েবসাইটে বা কারো ওয়েবসাইটে যদি এই লিঙ্কটা ঢুকাই দেন, তাহলে ডোমেন অথরিটি বাড়বে। ঠিক আছে, একটা হলো পোস্ট অথরিটি অর্থাৎ কন্টেন্ট পেজ অথরিটি, এটাকে বলে পেজ অথরিটি, আর এটা হলো ডোমেইন অথরিটি। ঠিক আছে, তো এখন আপনি যদি চান যে পুরো ওয়েবসাইটটা আমার র্যাঙ্ক করুক বা ডিএপি বাড়ুক, তখন আপনি পুরো ডোমেইন লিঙ্ক ঢুকাই দেবেন অন্যদের ওয়েবসাইটে, যেটাকে বলা লিঙ্ক বিল্ডিং। আর যদি আপনি একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে, ধরেন আপনার টার্গেট যে আমি এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করাবো, তাহলে আপনি কি করবেন, এই কন্টেন্টের যে লিঙ্কটা আছে সেটাকে লিঙ্ক বিল্ডিং করবেন। এখানে আবার কিছু বিষয় আছে। এখন ধরেন আপনি ধরেন এই লিঙ্কটাকে কারো সাইটে লিঙ্ক বিল্ডিং করবেন, অর্থাৎ এই লিঙ্কটাকে তার কারো একটা ওয়েবসাইটে ঢুকাই দিবেন। এখন এইখানে অনেক কিছু বিষয় আছে, যেমন ধরেন আমার এই কন্টেন্টটা কি রিলেটেড, ব্রাউল স্টার্স, অর্থাৎ একটা হলো একটা গেম বা যেটাই হোক, যে কোনো বিষয়। এখন আপনি আমার এই যে ধরেন একটা গেমিং বিষয় একটা কন্টেন্ট, এখন আপনি এমন জায়গায় লিঙ্ক বিল্ডিং করলেন যেটা মিউজিক। মিউজিক কিরকম? এখন ধরেন কন্টেন্ট হচ্ছে আপনার বন্ধু একটি কন্টেন্ট লিখছে, কন্টেন্টটা হচ্ছে একটা গান, একটা গানের রিভিউ। এখন ওই গানের রিভিউ এর কন্টেন্টে যদি এইটা ঢুকে দেন, সেটা হবে এক ধরনের স্পামিং, তাহলে আপনি কোনো প্রকার বেনিফিট পাবেন না। এখন অনেকে বলবেন যে নিশ রিলেটেড কন্টেন্ট ওয়েবসাইট হতে হবে। না, নিশ রিলেটেড ওয়েবসাইট আমি নিজে প্রেফার করি না, এবং আমি অনেক ভালো ভালো ব্লগারদের আমি ব্লগ পড়েছি, আমি সেখান থেকে যেটা আমার ধারণা আসছে, আপনাদের এত ডিপলি জানতে হবে না, তবে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক দিবেন, তবে কন্টেন্টটা সেম রিলেটেড হতে হবে। ধরেন আপনি যে ব্যাকলিঙ্ক, ধরেন এটা এই রিলেটেড, তাহলে আপনার এটা কি ব্রাউল রিলেটেড, ব্রাউল একটা যেটাই হোক না, গেম বা কিছু যেটাই হোক, আমি যদি আরেকটা কন্টেন্ট ওপেন করে দেখাই, ধরেন আপনি এটা আপনি আরেকটা কন্টেন্ট দিন, টিকটক, এই যে টিকটক লাইভ স্টোরি, তাহলে এই কন্টেন্টটার আমি যদি র্যাঙ্ক করাইতে চাই, ঠিক আছে,
তো টিকটক, তাহলে টিকটক রিলেটেড যখন কেউ কন্টেন্ট লিখবে আপনি সেই কন্টেন্টের ভেতরে এই লিঙ্কটা ঢোকানোর চেষ্টা করবেন। আবার আপনি চান এই কন্টেন্টের ভেতরে এই টিকটক লাইভ এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করুক, অর্থাৎ আপনার এই কন্টেন্টটা যাতে মানুষ এই শব্দটা লিখে সার্চ দিলে যাতে সে আপনার ওয়েবসাইটটা প্রথমে পায়। তো এটা যদি করতে চান তখন আপনাকে কি করতে হবে, এই কিওয়ার্ডের উপর লিঙ্ক বিল্ডিং করতে হবে। কিভাবে? ধরেন তার কন্টেন্টের ভেতরে এই শব্দটা যেখানে আছে সেখানে সিলেক্ট করে ওই কিওয়ার্ডের ভেতরে ওই লিঙ্কটা ঢুকাই দিতে হবে, তাহলে আপনার লিঙ্ক বিল্ডিং হবে। আমার কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এই হলো মোটামুটি লিঙ্ক বিল্ডিং এর বিষয়। এখন আমি আপনাদেরকে লাইভে লিঙ্ক বিল্ডিংটা করাই দেখাই একবার। হ্যাঁ, ধরেন আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, ধরেন আমি আমি একটা কন্টেন্ট লিখতেছি, আমার এটা কি টিকটক, দাঁড়ান আমি একটা ড্রাফটের কন্টেন্টে চলে যাই। হোল্ড, এই যে শপিফাই, শপিফাই রিলেটেড একটা কন্টেন্ট আমি আপনার ঢুকাচ্ছি, এই কন্টেন্টটা লিখতেছি। এখন আপনি আমারে বললেন যে আমারে আপনি চাচ্ছেন যে এই আপনারও সেম একটা কন্টেন্ট আছে, আপনি আমার কন্টেন্টের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছেন। তা আমি কি করবো, আপনার লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দেবো কোনো একটা কিওয়ার্ডের উপর। এখন আমি আন্দাজি যদি এই যে মিলিয়ন শব্দের ভেতরে ঢুকাই দিই লিঙ্ক, তাহলে কি হবে? হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই আপনি আমাকে বলে দিবেন যে কোন কিওয়ার্ডের উপর। দেখেন আমি যদি ফ্রি শপিফাই কিওয়ার্ড প্রিমিয়াম কিওয়ার্ড, আপনার লিঙ্ক ধরেন হচ্ছে এটা, আপনার লিঙ্ক ধরেন এইটা, হ্যাঁ এটাই হচ্ছে আপনার ওই কন্টেন্টের লিঙ্কটা, আপনি যেটাকে ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন। তাহলে আমি কি করব, এই কিওয়ার্ডের ভিতর যদি আমি ঢুকাই দেই, এই কিওয়ার্ডের ভিতর যদি আমি লিঙ্কটা ঢুকাই দেই, তাহলে কি হবে, আপনি একটা ব্যাকলিঙ্ক পাইলেন, এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাইলেন। কোন কিওয়ার্ডের উপর পাইলেন? এই যে কিওয়ার্ডটার উপর পাইলেন। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে, এটাই ইম্পর্টেন্ট ক্লাস। আমি আশা করতেছি যে আপনারা বুঝতে পারছেন কিনা, এই ক্লাস শেষে আমি বুঝতে পারবো। তো তারপরে আচ্ছা, তো বিষয় হলো যে আপনি আপনি যদি কাউকে ব্যাকলিং দেন, যেটাকে লিঙ্ক বিল্ডিং বলা হয় বা যেটাকে আপনি অন অফ পেজ এসইও বলতেছেন, এইভাবে আপনি যখন একবার তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ঢুকাই দিলেন, আপনার বন্ধু কি বলে একটা ব্যাকলিং পাইলো আপনার ওয়েবসাইট থেকে। তো আপনার ওই লিঙ্কটা কোন কিওয়ার্ডের ভিতরে ঢুকাই দিছে, এই দেখেন আপনি ঢুকাই দিয়েছেন ফ্রি শপিফাই প্রিমিয়াম, অর্থাৎ তার ওই কন্টেন্টে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। এইভাবে মূলত লিঙ্ক বিল্ডিং করতে হয়। এখন যদি আমি পাবলিশ করে দেই, তাহলে আপনার বন্ধু বা আপনি যার এই লিঙ্কটা ছিল সে একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এই যে একবার ব্যাকলিঙ্ক পেলো, একটা ওয়েবসাইট থেকে যতবারই আপনি ব্যাকলিঙ্ক করেন, বেশি ব্যাকলিঙ্ক করলে ওটা আপনার জন্য স্প্যামিং। একটা ওয়েবসাইট থেকে চেষ্টা করবেন এক থেকে দুইবার ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য, হ্যাঁ এর বেশি না, এর বেশি না। আর কখনোই এক্সচেঞ্জ কাজ করবেন না। এক্সচেঞ্জ মানে আপনার বন্ধুরে বললেন যে আমি তোরে দুইটা ব্যাকলিঙ্ক দিছি, তুই তোর ওয়েবসাইট থেকে আমরা দুইটা ব্যাকলিঙ্ক দেই, এরকম কাজ করেন না কেউ, এটা স্প্যামিং। ঠিক আছে, আর মেইন বিষয় হলো আমি আপনাদের একটা কথা বলি, অনেকে বলবে যে আপনার সাইট গান রিলেটেড, তো আপনি হচ্ছে শুধু গান রিলেটেড ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেন। এটা এটা এক ধরনের, আমি মনে করি এটা ঠিক না। কেন ঠিক না আমি আপনাকে বলি। গুগল কখনোই বলে নাই আপনি সে মানুষের কাছ থেকে এইভাবে ব্যাকলিঙ্ক করে নেন। গুগল এটা ফলো করে না। গুগল অর্গানিক্যালি, ধরেন আমি আমি হচ্ছে একটা কন্টেন্ট লিখতেছি সেরা 10টি মিউজিক কোম্পানি। এখন মিউজিক কোম্পানি আমি কিন্তু নিজে জানি যে 10টার মধ্যে কোন কোন 10টা মিউজিক কোম্পানি ভালো। তো আমি কিন্তু অর্গানিক্যালি আমার যাকে ভালো লাগতেছে আমি তার লিঙ্কটা এখানে দিলাম, তার ওয়েবসাইটের লিঙ্ক, তার কোম্পানির নাম দিয়ে দিলাম। তো এইটা হলো গুগল চায় হচ্ছে এইটা। গুগল এইটা চায় নাই যে আমি আমার বন্ধুর সাইডে নিয়ে ঢুকে দিলাম, বন্ধুকে ট্রাস্ট করে বাড়াই দিলাম, এটা গুগল ফলো করে না। এখানে দেখেন আপনি ম্যানুয়ালি যে আপনার মন মতো যদি কাউকে দেন, বিশ্বাস করেন যাকে, তো বিশ্বাস করেন বিদায় তাকে দিলেন, এইটা গুগল চায়। তো এই জন্য একবারে যখন আপনি একেবারে মাইক্রো নিশ থেকে আপনি ব্যাকলিং নেওয়া শুরু করেন, এটা কাজ হবে আপনার যে কোনো সাইট হইতে পারে, সেই সাইটে যদি কন্টেন্ট, তবে হ্যাঁ কিছু বিষয় আছে আবার, হ্যাঁ কিছু বিষয় আছে যে পুরা সাইটটা হচ্ছে মিউজিক রিলেটেড, আপনার হলো টেকনোলজি রিলেটেড, তার সাইটটা হলো মিউজিক রিলেটেড, আপনি একটা কন্টেন্ট ওখানে পাবলিশ করলে হলো টেক রিলেটেড করে আপনি এটা করা যাবে না। তবে আপনি জেনারেল নিশ থেকে নেবেন। একবারে আপনার আপনার নিশ হচ্ছে গান, আপনি নিচ্ছেন টেক সাইট থেকে ব্যাকলিং, হবে না। ওই টেক সাইটে যদি সে গান রিলেটেড কন্টেন্ট পাবলিশ করে, অর্থাৎ সবকিছু যদি পাবলিশ করে, তাহলে না নিতে পারেন আপনি। বাট একেবারেই মাইক্রো নিশ থেকে নেওয়াটা উচিত না। ঠিক আছে, আবার একেবারেই ইয়া থেকেও ব্যাকলিং নেওয়াটা উচিত না। ওই জন্য যে সকল ওয়েবসাইটে আপনি মানে বিষয়টা হলো যে আপনি টেক সাইট থেকে ব্যাকলিং নেবেন, প্লাস এমন একটা সাইট আছে যেখানে টেক করে, টেকও পাবলিশ করে, মিউজিক পাবলিশ করে, সকল কিছু সেখান থেকেও আপনি নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনার টেক আপনি একবারে মিউজিক সাইট থেকে ব্যাকলিং, এটা নেওয়া যাবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। আচ্ছা, আর কেউ যদি আপনাদের দেয় অর্গানিক্যালি দেয়, ওটা গুগল আপনার কোনো সমস্যা হবে না।
এটা আবার অনেকে ভয় পারে যে তাহলে তো আমার শত্রুরা, হ্যাঁ শত্রুরা তো এই কাজ করে। আপনি ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে 1 নম্বরে যে আছে, টিকটককে তো সরানো পসিবল না। এই যে দেখবেন যে এগুলো কম্পিটিশন হয়, অনেক সময় কম্পিটিশন হয়, ঠিক আছে, এগুলো অনেক সময় কম্পিটিশন হয়। এই হলো মূলত বিষয়টা। তো আশা করতেছি আমাদের আজকে যে বিষয়টা ছিল যে ব্যাকলিংক, এটা আমি একবার রিপিট করে দেই, আবার রিপিট করতেছি, ফাইনাল রিপিট। ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, আপনার এই ওয়েবসাইটের লিংক আপনি যত মানুষের সাইডের ভেতরে ঢুকাই দিতে পারবেন, সেটা যদি পোস্টের ভেতরে, সবচেয়ে বেটার হলো পোস্টের ভেতরে। আর শুধু সরাসরি লিংক দেওয়া যাবে না, কোন একটা কিওয়ার্ডের ভেতরে লিংক ঢুকাই দিতে হবে। যত বেশি সাইটের ভেতরে আপনি ঢুকাই দিতে পারবেন তত বেশি আপনার র্যাঙ্ক বাড়বে, আপনার অথরিটি স্কোর বাড়বে। তবে শুধুমাত্র ডু ফলো ব্যাকলিংক কাজ করে। ডু ফলো ব্যাকলিংক কি, এখন এই জিনিসটা আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। ধরেন আপনি কি করলেন, অনেকে আছে প্রোফাইল ব্যাকলিংক সারাদিন করে, সাইটের 12টা ওইখানেই বেজে যায়। প্রোফাইল ব্যাকলিং আপনি করবেন না কেন, করবেন, একটা লিমিটেশন তো আছে। আমি একজনের সেদিনকে জিজ্ঞেস করলাম যে কিভাবে ব্যাকলিং করেন, কারণ ভাই আমি প্রতিদিন 30 থেকে 40টা প্রোফাইল ব্যাকলিং করি, আর কন্টেন্ট টন্টেন্ট না করলেও মিনিমাম প্রোফাইল ব্যাকলিং আমার চলতে থাকে। মানে তার সাইডের সে নিজেই ক্ষতি, গলা টিপে ধরে বলতেছে তুই নিঃশ্বাস নে। বিষয়টা যাচ্ছে এরকম যে আপনার হলো তার সামনে তার বন্ধু তারা গলা চিপে ধরে বলতেছে যে তুমি নিঃশ্বাস নাও জোরে জোরে তাহলে বাঁচবা। বিষয়টা এমন হয়ে যাচ্ছে। তো আপনি প্রোফাইল ব্যাকলিং বারবার করতেছেন, এটা স্প্যামিং না? ওগুলা ব্যাকলিং কোনো কাজে আসে না, যদি সে ডু বলা হয় একটু আপনি কার্যকারিতা পাবেন। এখন ডু বলো নো ফলো কি, দেখেন আমার এই ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আমার এই ওয়েবসাইটে আমি সেট আপ করেই দিছি যে আমার এখানে যত কন্টেন্ট ঢুকবে এটা নো ফলো হবে নাকি ডু ফলো হবে। এটা সাইডের ওনার সিলেক্ট করে দেয়, ওনার ডিসাইড করে যে আমার এখানে যদি কেউ লিঙ্ক বিল্ডিং করে সেটা সে ডু ফলো পাবে নাকি নো ফলো পাবে। এখন ডু ফলো নো ফলোর ব্যাপারটা আমি আপনাকে বলি। ধরেন আমি এই দেখেন আমাদের এই কন্টেন্টের ভেতরে লিঙ্ক আপ করা আছে না, ধরেন লিঙ্ক আপ কি, আমি এটা কাজ যে কে করছে জানি না, বাদ দেন। আহ, একটা সাইড ওপেন করি, দাঁড়ান, এখানে কোথায় যে লিঙ্ক দিছে আল্লাহ। আচ্ছা এই দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এই যে এখানে একটা লিঙ্ক আছে। এখন দেখেন এই লিঙ্কটা আমি, দেখেন আপনি তো, আমি তো ভুল করে একটা খারাপ লিঙ্কও দিতে পারি। এখন আমি চাচ্ছি যে এটা নো ফলো দিব। নো ফলো মানে কি, গুগল এখানে যে একটা লিঙ্ক আছে, গুগল আমার পুরো কন্টেন্টটা পড়লেও এই জিনিসটা গুগলকে আমি পারমিশন দিব না, যে গুগল পড়তে পারবে না। আর ডু ফলো দিলে কি হবে, এখানে যে লিঙ্কটা থাকবে সেটা গুগল পড়ে দেখবে, যে গুগল এই লিঙ্কটাতে কি আছে সে সেটাও দেখবে। ঠিক আছে। এখন এই যে আপনাদেরকে একটু বললাম না, গুগল কেন এই যে আপনি লিঙ্ক বিল্ডিং করলে আপনি প্রফিটেবল হবে, দেখেন আমি এই যে এই জায়গাটা একটা লিঙ্ক ঢুকাই দিছি। এখন গুগল যখন আমার এই কন্টেন্টটা পড়তে আসবে, গুগলের ক্রাউলার যখন পড়তে আসবে আইসা এই লিঙ্কটাকেও সে পড়বে। এই যে পড়তে গিয়ে দেখবে যে এই সাইটটা কার, এই সাইটটা হচ্ছে আমাদের নিজস্ব লিঙ্ক, এটা ইন্টারনাল, এটা তো তত বেনিফিটেড হবে না, বাট এক্সটার্নাল যেটা, এক্সটার্নাল যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে ঢুকে ওই সাইটটাকে যখন পাবে ওই সাইটটাকে একটা ট্রাস্ট স্কোর দিবে। তো এই হচ্ছে নো ফলো ডু ফলো। তো সাইটের উপর ডিপেন্ড করে যে সাইটটা নো ফলো দিচ্ছে নাকি ডু ফলো। তো আপনি তারপরে চেক করতে পারবেন। চেক করার অপশন হচ্ছে আপনি এই যে লিঙ্ক এটার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে দিবেন। ইন্সপেক্টে ক্লিক করলে দেখবেন যে এখানে আরো অনেক উপায় আছে। এই দেখেন এখানে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এখানে লিঙ্কে কোথাও নো ফলো লেখা নেই, ঠিক আছে। যদি নো ফলো না লেখা থাকে বেসিক্যালি এটাই বুঝে নেবেন যে ডু ফলো, ঠিক আছে। এটা যদি নো ফলো না লেখা থাকে, এই যেখানে দেখেন কোডিং এর ভাষা তো অনেকে বুঝবেন না, তো এইভাবে আপনারা করে যান। আবার একইবারে শুধু নো ফলো করা যাবে, ডু ফলো করা যাবে না। নো ফলো একটা পার্সেন্টেজ থাকতে হয়, একটা বেশি একটা অর্গানিক জিনিসের একটা ইয়ে থাকে। অর্গানিক জিনিস মানে কি, আপনি ভালো মন্দ মিশে থাকবে। আমাদের সমাজে কি ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে, এই জন্য তো দুনিয়া এখন আছে। যদি খারাপ মানুষ থাকতো শুধু, তাহলে কি দুনিয়া টিকতো? আবার যদি খালি ভালো মানুষ, এটা সম্ভব? তো বিষয়টা এরকম যে অর্গানিক্যালি যখন করবেন ডু ফলো আসবে, নো ফলো আসবে, তবে কোয়ালিটি চেক করে করে ব্যাকলিং করতে হবে, ঠিক আছে। এটা একটা বিষয়। এখন যে সাইড থেকে আপনি ব্যাকলিং করতেছেন সেই সাইডের কোয়ালিটিও আপনাকে দেখতে হবে। আমার এই ক্লাসটা পুরোটা করেন, আশা করতেছি অনেক কনফিউশন দূর হয়ে যাবে। এখন কোয়ালিটি কি, ধরেন আপনি এক জায়গায় গেছেন একটা চাকরির জন্য, সুপারিশ করছে একজন ব্যক্তি, আমি সুপারিশ করছি, হ্যাঁ আপনি এক জায়গায় চাকরি নিতে গেছেন, আমি সুপারিশ করে দিছি, না আমার চরিত্র খারাপ, ধরেন আমার, আমি আমি নিজে একজন মাদকাসক্ত, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো যখন আপনি এক জায়গায় যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমারে পাঠাইছে চাকরিটার জন্য, আমাকে কাইন্ডলি একটু হেল্প করেন, তখন উনি কি ভাববে যে ও তো নিজেই ভালো না, ওর রেফারেন্সে আপনি আসছেন, আপনারা কি জব দিবে? দিবে না। এখন আমি যদি ভালো হই, আপনারা যদি এক জায়গায় পাঠাই, তাহলে সেখানে
সে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আমারে পাঠাইছে চাকরির বিষয়ে, তখন কিন্তু সে বলবে যে না ওই ভাই পাঠাইছে, ওই ভাই তো ঠিক আছে ভাই, ওই ভাই যেহেতু পাঠাইছে আমি আপনাকে চাকরি, তো বিষয়টা এরকম। তো আপনি ধরেন আপনার এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করাবেন, র্যাঙ্ক করানোর জন্য আপনি কি করছেন, আপনার একটা সাইট থেকে আপনি লিঙ্ক বিল্ডিং করছেন, ওই সাইটটার কোয়ালিটি আপনাকে দেখতে হবে, ওই সাইটটার কন্টেন্ট কি, নিশ কিরকম, মানে সবকিছু বিচার বিশ্লেষণ করতে হবে। সাইটটার স্প্যাম স্কোর আছে কিনা, একটা ডোমেনের স্প্যাম স্কোর কেমনে চেক করে, স্প্যাম স্কোর চেক করার জন্য এই ডোমেনটা, আপনি যখন ডোমেন থেকে ব্যাকলিংক করবেন ওই ডোমেনটা স্প্যাম স্কোর চেক করতে হবে। স্প্যাম স্কোর চেক করার জন্য যেমন স্প্যাম স্কোর চেকার, স্প্যাম স্কোর চেকার নামে টুলস অনেক আছে, ফ্রি টুল আছে গুগলে, ঢুকলেন এখানে লিঙ্কটা দিলাম, এই সাইটের, এই সাইটটা ধরেন আমাদের সাইটটা, এই সাইটটার স্প্যাম স্কোর 10-এর উপরে থাকলে ওই সাইট থেকে ব্যাকলিংক করার দরকার নেই, করলেও সমস্যা হবে না, বাট পরে কইরেন না, হ্যাঁ প্রথমে দিয়ে কইরেন না। আমি চেকে ক্লিক করলাম, দেখেন আমাদের ডোমেনের অথরিটি স্কোর কত, মোজে দেখাচ্ছে 4, সেম রাশের মধ্যে প্রায় 5, আর দেখেন এখানে আমার স্প্যাম স্কোর, এই ডোমেনের স্প্যাম স্কোর 0, আর এজ হচ্ছে 62 দিন, ঠিক আছে। দেখেন আমার স্প্যাম স্কোর কি একেবারে 1, এটা যে কোনো ডোমেন কিনলে আপনার 1 থেকেই শুরু হয়, ঠিক আছে, ডোমেন স্কোর, ডোমেন কিনলেই 1 থেকেই শুরু হয়, তো এটা সবারই 1 থাকবে, ঠিক আছে। আর এই স্প্যাম স্কোর বাড়ে কেন, ধরেন আপনি স্প্যামিং জিনিস শেয়ার করলে, কন্টেন্ট পাবলিশ করলে, খারাপ খারাপ সাইট থেকে ব্যাকলিং নিলেন, ধরেন আমার এই যে সাইট থেকে আপনি ব্যাকলিং নিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু আমার স্প্যাম স্কোর যদি এখানে 50 থাকতো, আপনি যদি এরকম 50 ওয়ালা ব্যাকলিং সাইট থেকে ব্যাকলিং করেন, তাহলে কি হবে, আপনার সাইডেরও স্প্যাম স্কোর বেড়ে যাবে, আপনার কোয়ালিটি ভেঙে যাবে, ঠিক আছে। এইগুলো মোটামুটি আজকের ক্লাসের বিষয়। আপনাদের এই আমি ভোটিং একটা চালু করব আগামীকাল, যে এইটার উপরে আরো কোনো ক্লাস নেওয়া লাগবে কিনা, যদি লাগে তাহলে আমাকে আপনারা ভোট করে বলবেন যে ভাই, আর ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর যদি বুঝেন যে করা আমাদের আপনাদের আরো একটা ক্লাসের প্রয়োজন আছে, আমাকে বলবেন, দরকার পড়লে আমি নিয়ে নিব, ঠিক আছে। তবে ওটা রেকর্ড ভিডিও দেওয়া হবে না, আপনারা ক্লাসটা করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। এখন আপনারা আজকে থেকে যাদের যাদের কাজ, মানে আজকে মোটামুটি যেমন আমাদের কাছে যারা সাইট গুলো বানাই নিছে, ওগুলো প্রায় 4 জনে মিলে এখন এসইও কমপ্লিট করতেছে, আর মানে 4টা সাইট বাকি আছে। ওই 4টা সাইট বাকি হলে রাতের ভেতরে কমপ্লিট হয়ে যাবে, অথবা কালকে দুপুরের ভেতরে, হ্যাঁ। আগামীকালকে আপনাদের কোনো ক্লাস নাই। আগামীকালকে আমাদের এই যে ভাইদের আছে, যারা যারা যাদের যাদের সাইট বানানো হয়েছে এবং যারা আগের সাইট আছে, তাদেরকে নিয়ে আমাদের কালকে একটা ক্লাস হবে, শুধুমাত্র তাদেরকে নিয়ে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের কেন না, আপনাদের না কেন, আমরা তাদের সাইডগুলো যে কি কি সমস্যা বা কি কি অনেকে আছে বেসিক, তাদেরকে একটু জিনিস বুঝাই দিব, ঠিক আছে। আর এই হলো মোটামুটি বিষয়। তো সবাই এই ক্লাসটা দেখবেন, দেখার পরে কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবেন যে ভাই আমাদের সমস্যা আছে, একটু আর একটু রিপিট করে ক্লাসটা নিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আশা করতেছি আপনাদের প্রবলেম হবে না। এখন হচ্ছে আমরা একটা উইনার সিলেক্ট করব, উইনার সিলেক্ট করবো বলতে একজনকে একটা ওয়েবসাইট দিব, সেই ওয়েবসাইটটা আমরা উইনার এখন লাইভে সিলেক্ট করব, হ্যাঁ। আচ্ছা, একটু লাইনে থাকেন সবাই, আমি দেখি আগে মিটিং এ কতজন আছে। একটু হোল্ড করেন, মিটিং এ মিনিমাম 25 জন না থাকলে সিলেক্ট করবো না। 23 জন আছে, না করা যায়। আচ্ছা, ডিএপি এ কি ভাই, আচ্ছা কিছু কোশ্চিন আছে, আমি রেকর্ডটা কেটে দেই, রেকর্ডটা কেটে দিয়ে আমি